সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলতে চাইছে ইসরায়েল, এরদোগান। ইসরায়েলি কারাগারে বন্দী ৪,৭৬৯ ফিলিস্তিনি তরুণ তরুণী। টাকার বিনিময়ে সরকারি আগাম তথ্য বিক্রি, ট্রাম্পের বিরুদ্ধে মামলা। ২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলতে চাইছে ইসরায়েল, এরদোগান। মধ্যপ্রাচ্যে চলমান বিভিন্ন সংঘাতকে পুঁজি করে ইসরায়েলের নেতানিয়াহু সরকার ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এরদোগান এই কড়া সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু সরকারের মূল লক্ষ্য হল এই অঞ্চলে নতুন নতুন সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তার ফায়দা নেওয়া এবং মানবজাতির সাধারণ এজেন্ডা বা বিশ্বমঞ্চ থেকে ফিলিস্তিনকে মুছে ফেলা। তবে ইসরায়েল তাদের এই ষড়যন্ত্রে কখনোই সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, তারা যতই ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন, মানুষের হৃদয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও অধিকার আদায়ের দাবি আরও বৃদ্ধি পাবে। এ সময় স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে তুরস্ক সবসময় পাশে থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলি কারাগারে বন্দী ৪,৭৬৯ ফিলিস্তিনি তরুণ তরুণী। ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে ৪,৭৬৯ জন তরুণ তরুণী সহ হাজার হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের বন্দী বিষয়ক কমিশনের প্রধান রায়েদ আবু আল হুম্মুস। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুধবার ১২ আগস্ট দেওয়া এক বক্তব্যে তিনি এসব তথ্য প্রকাশ করেন। খবর আনাদোলু এজেন্সির। বিশ্বের তরুণদের নানা সমস্যা তুলে ধরা এবং সমাজ গঠনে তাদের অবদানকে স্মরণ করতে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। আবু আল হুম্মুস জানান, বর্তমানে ইসরায়েলি কারাগারে ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণের সংখ্যা ৪,৭১৩ জন এবং তরুণীর সংখ্যা ৫৬ জন। তিনি আরও উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি কারাগারে মারা যাওয়া ৯১ জন ফিলিস্তিনি বন্দীর মধ্যে ৪১ জনই ছিলেন তরুণ। তাদের মধ্যে ৪০ জনের মরদেহ এখনও ফিলিস্তিনি পরিবারের কাছে হস্তান্তর না করে আটকে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর পাশাপাশি অন্যান্য বয়সের আরও বহু ফিলিস্তিনের মরদেহ ইসরায়েলি হেফাজতে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের যুবকদের মতো ফিলিস্তিনি তরুণদেরও এই দিনটি উদযাপনের অধিকার রয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাকার বিনিময়ে সরকারি আগাম তথ্য বিক্রি, ট্রাম্পের বিরুদ্ধে মামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন একটি আইনি সংকট তৈরি হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে টাকার বিনিময়ে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের আগে ধনীদের কাছে বিক্রি করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। দ্য ইন্টারসেপ্ট এবং ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন নামের দুটি সংস্থা এই মামলাটি করেছে। তাদের দাবি, ট্রাম্প তার প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন, যা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত ও অসাংবিধানিক। মামলার মূল কেন্দ্রবিন্দু হল ট্রুথ এপিআই নামের একটি বিশেষ সাবস্ক্রিপশন বা গ্রাহক সেবা। এই সেবার আওতায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মাসে $১,০০,০০০ প্রায় ১,২০,০০,০০০ টাকা ফি দেয়, তবে তারা প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট এবং সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের পোস্ট বা সরকারি ঘোষণা সাধারণ জনগণের আগেই দেখতে পাবেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার ১২ আগস্ট ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্রান্ট কুপারের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় এই বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বরই ইরাকে আইএসআইএস বিরোধী বৈশ্বিক জোটের সামরিক মিশন শেষ এবং জোটের সেনা প্রত্যাহারের চূড়ান্ত তারিখ। পরদিন অর্থাৎ ১ অক্টোবর থেকে ইরাকে কোনো বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের মাধ্যমে ইরাকে সেনা মোতায়েন শুরু হয়।
2024 সালে ওয়াশিংটন ও বাগদাদ ইরাকে ISIS বিরোধী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান ধীরে ধীরে বন্ধ করার বিষয়ে সম্মত হয়। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।